শীতের সকালে রোজ জগিং করছো? জগিং বা হাঁটাহাঁটি করার পর কি খেলে শরীরের পক্ষে উপকার হবে? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো। আমাদের মধ্যে এখন কিন্তু অনেকেই ওজন কমানোর জন্য ব্যায়াম করছে, জগিং করছে, হাঁটাহাঁটি করছে, কিন্তু তারপরে ঘেমে নিয়ে এসে অনেকেই কিন্তু ঠান্ডা জল খেয়ে থাকে বা গরম গরম কফিতে চুমুক দেয়। এতে কিন্তু লাভ হবে না কিছুই। শরীর থেকে যতটা ক্যালোরি তোমরা ঝরিয়েছো ঠিক আবার ততটাই বেড়ে যাবে। তাই এই ব্যায়াম করার পর বা জিম করার পর কি খাবে বা কতটা পরিমাণে খাবে সেই নিয়মটা কিন্তু জেনে রাখা জরুরি। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ব্যায়াম করার মাঝে বা জগিং করার মাঝে কি খাবে বুঝতে পারে না, কিন্তু এই সময় তোমাদের জল ছাড়া কিন্তু আর কিছুই খাওয়া উচিত না। অনেকে কিন্তু এই জগিং করার সময় আবার ব্ল্যাক কফিতেও চুমুক দিয়ে থাকে, কিন্তু আমাদের দেশের যা আবহাওয়া তাতে কিন্তু বেশি পরিমাণে ক্যাফিন শরীরে গেলে সেটা ক্ষতিকর হবে। এবার কথা হলো, জগিং বা ব্যায়াম করে এসে তোমরা কি খাবে? জগিং বা ব্যায়াম করে এসেই কিছু খাবে না, আর খেলেও জল খেতে পারো বা ইলেকট্রোলাইট পানীয় তোমরা বানিয়ে খেতে পারো। বাজার চলতি যেসব এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় সেগুলো কিন্তু না খাওয়াই ভালো। নারকেলের জলে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে। নারকেলের জলের সঙ্গে অর্ধেকটা পাতিলেবু আর 1 চিমটে পিঙ্ক সল্ট মিশিয়ে খেলে তা এনার্জি ড্রিঙ্কের কাজ করে। এছাড়া 2 কাপ জল আর 1 কাপ ডাবের জল মিশিয়ে নাও প্রথমে। এরপর তাতে 8 কাপের মতো কমলালেবুর রস, 1 চামচ পাতিলেবুর রস, 1 চামচ মুসম্বির রস আর পিঙ্ক সল্ট মিশিয়ে নাও 8 চামচ। মধু 1 থেকে 2 চামচ মিশিয়ে নাও তাতে। উপর থেকে পুদিনা পাতা ছড়িয়ে দাও। এই পানীয় ডিহাইড্রেশনের ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার আমাদের শরীরে পিএইচ ব্যালেন্স মেনটেন করে। তোমরা যদি 2 গ্লাস জলে 2 চামচ অ্যাপেল সাইডার ভিনিগার এবং তাতে 1 চামচ মতো মধু, 1 চামচ লেবুর রস আর 1/2 চামচ মতো যদি একটু পিঙ্ক সল্ট দিয়ে ভালো করে মিশিয়ে একটা বোতলে ভরে রেখে দাও এবং সারাদিন অল্প অল্প করে খাও, তাহলে কিন্তু উপকৃত হবে। এবার আসি 1 ঘন্টা পরে কি খাবার খেতে হবে। এমন খাবার খেতে হবে যাতে প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট ও কার্বোহাইড্রেটের পরিমাণ সমান থাকে। অনেকেই সকালে ব্যায়াম করে ফিরে এসে অফিস যায়, সেক্ষেত্রে ভারী ব্রেকফাস্ট করতেই হবে। সেজন্য সবজি ও সেদ্ধ চিকেন দিয়ে ঘরে তৈরি হালকা স্যান্ডউইচই ভালো। এর সঙ্গে খেতে পারো যে কোনো একটি ফল, আপেল, পেয়ারা বা নাশপাতির মতো ফল হলেই ভালো হয়। ডালিয়ার খিচুড়ি বা চিড়ের পোলাও ঘরে বানিয়ে খেতে পারো। সবজি বেশি করে দিতে হবে যাতে প্রোটিনের পাশাপাশি প্রচুর ফাইবারও ঢোকে শরীরে। বেসনের চিলা বা মাল্টিগ্রেন আটার রুটি খেতে পারো। সঙ্গে রাখতে পারো সবজি, চিকেন বা ডিম। নিরামিষের মধ্যে পনির বা মাশরুমও খেতে পারো। এছাড়া বাড়িতে দই বা দুধ যাই থাকুক না কেন তার সঙ্গে পছন্দের কিছু ফল মিশিয়ে নেওয়া যায়। দুধের সঙ্গে আপেল, কলা, আমের মতো যে কোনো ফল দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারো। আমাদের মধ্যে অনেকেই কিন্তু ব্যায়াম করার পর বা জিম করার পর প্রোটিন শেক খেয়ে থাকে। বাজার চলতে এই প্রোটিন শেক না খাওয়াই ভালো, কারণ এতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ থাকে। তার জন্য কিন্তু তোমরা বাড়িতেই এই প্রোটিন শেক বানিয়ে নিতে পারো। তার জন্য লাগবে একটা পাকা কলা আর 2 চামচ মতো পিনাট বাটার, 1 চামচ ভ্যানিলা প্রোটিন পাউডার, 8 কাপ টক দই আর 8 চামচ দারচিনির গুঁড়ো। এই সবগুলোকে মিক্সিতে ভালো করে মিক্স করে তারপর যদি একটা গ্লাসে সেটা ঢেলে তার উপরে একটু কলার কুচি বা অন্য যে কোনো ফল ছড়িয়ে যদি খেয়ে নাও, তাহলে কিন্তু সেটা প্রোটিন শেকেরই কাজ করবে। তাহলে আজকে যে আমার টিপসগুলি দিলাম সেগুলো যদি তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে, লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।